নমস্কার সকলকে আরও একবার স্বাগত তোমাদের আমার চ্যানেলে। আমি নির্জলা, তোমরা দেখছো নির্জলা লাইফস্টাইল ব্লগ। সকালবেলা ট্রলি নিয়ে কোথায় যাচ্ছি? বেড়াতে যাচ্ছি দিদা দাদুর বাড়ি শিলিগুড়িতে 10 বছর পর। মা, ভাই এবং আমি সকালবেলায় ঘুম থেকে উঠে একটা টোটো ধরে জিয়াগঞ্জ স্টেশনে, ওখান থেকে একটা এক্সপ্রেস ট্রেন ধরে পৌঁছে যাই মালদায় ফারাক্কা দেখতে দেখতে। অনেক বছর পর এই ফারাক্কা নদীটা দেখলাম, ভীষণ ভালো লাগলো। তারপর মালদা থেকে একটা ট্রেন এক্সচেঞ্জ করে মা আর আমি প্রচুর গল্প করতে করতে খুব কষ্ট সহকারে পৌঁছে যায় শিলিগুড়িতে। তারপর গোটা ব্লগটা এই পর্যন্ত দেখো তোমরা। এক্ষুনি ফাইনালি জলপাইগুড়ি স্টেশনে আমি নেমে গেছি। আমার সাথে আছে মা, ভাই, তোমাদেরকে বললাম যাই হোক। তো চলো একবারে দিদার বাড়ি যাই, তারপর ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো ব্লগটা এখান থেকে আরও স্টার্ট করি। চলো, আরও ভালো লাগবে তোমাদের ব্লগটা, দেখতে থাকো তোমরা। আর এমনিতে আজকে দিনটা ছিল রামনবমীর, তো শিলিগুড়ির রাস্তাতে প্রচুর র্যালি বেরিয়েছিল। আর কতটা লেভেলের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। প্রচুর ট্রাফিক ক্রস করে এরকম রাস্তায় রাস্তায় শরবত দিচ্ছিল সকলকে। সেই শরবত খেতে খেতে টোটো করে পৌঁছে যায় দিদার বাড়িতে। তো এখন টোটোর থেকে নামলাম, এই যে মা, আর এখানে সামনে আছে দাদু এসে নিতে। তো তাও অনেক বছর পর এলাম আমি। এই যে আমার দাদু দেখছে, দেখো, হাই করে দেখতে, হাই করে দাও, হাই করে দেখতে, হাতটা গিয়ে হাই করে দাও। এটা আমার দাদু, সেই অনেক বছর পরে আসছি দাদুর বাড়িতে, তাও 10 বছর নাগাদ পর দাদুর সাথে দেখা। এবার দিদা কেমন আছে বাড়ি থেকে তোমাদের সবটাই দেখাচ্ছি। চলো বাড়ি যায়, আগে মুখ চুখের হাল অবস্থা বুঝতেই পারছো কেমন হয়ে গেছে। ফ্রেশ হয়ে নিই, তারপর কথা বলছি তোমাদের সাথে। চলো। তো আজকে নেক্সট দিন সকালবেলায় দিদার বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। দেখো এখন 10:30 নাগাদ বাসে এক কাপ চা দিয়েছি, তার সাথে আছে নিমকি। তখন থেকে আরও ব্লগটা এগিয়ে নিয়ে চলছি, তো স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখো। আজকের ব্লগটাতে হয়তো চিড়িয়াখানা যেতে পারি, এখানে শিলিগুড়িতে আজ নতুন ওপেনিং হয়েছে, তো ওখানে যেতে পারি। মা বাবা, মানে মা বাবা তো আসেনি, মা, ভাই, আমি, মামা, দিদা আর দাদু যাবে না, তো সবাই মিলে যাব। তো সেখানে তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে নিয়ে যাব, তো তোমরা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখো। তো চলো, ভালো লাগবে আশা করছি তোমাদের ব্লগটা। চা খাওয়ার পর দিদুন রান্না করে দিল গরম গরম চাউমিন। তারপর আমাদের জন্য খুশিতে আইসক্রিমও বানিয়েছিল দিদুন। এই যে আমার মিষ্টি একটা দিদুন। সো এখন আমি রেডি হয়ে গেছি, লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চে খেয়েছি ভাত এবং মাংস ছিল, স্যালাড, দই, মিষ্টি ছিল। তো সেটা দেখালাম না তোমাদেরকে, বলে দিলাম যে লাঞ্চে এরকম কিছু একটা খেয়েছি। এখন রেডি হয়ে গেছি, সবাই রেডি হচ্ছে, যাবো বলে চিড়িয়াখানায়। শিলিগুড়ি নতুন ওপেনিং হয়েছে, তো সেখানে তোমাদেরকে নিয়ে যাবো। তো তোমরা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো। এখন সবাই রেডি হচ্ছে, রেডি হয়ে নেক, তারপর একসাথে সবাই মিলে বেড়াবো। চলো। তো এখন বাড়ি থেকে বেরোলাম, মা আছে এখানে, দিদুন আছে, আর এখানে শুভ আছে। রেডি হয়ে গেছে সব, একবারে চিড়িয়াখানা গিয়ে তোমাদের সাথে দেখা করছি। চলো। তারপর একটা টোটো ধরে মা, দিদুন, আমি, ভাই মিলে পৌঁছে যাই বুদ্ধা টেম্পেলে ফার্স্টে। ওখানে ভিতরে এন্ট্রি হই, ভীষণ সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ। এবার বলি তোমাদেরকে, প্রথমে তোমাদেরকে বললাম যে চিড়িয়াখানা যাব, যে বেঙ্গল সাফারি, যেটা সেখানে নাকি আজকের দিনটা বন্ধই থাকে, সেই জন্য ওখানে আর ঢুকতে পারলাম না। তার জন্য ঘুরে ঘুরে বেকার বেকার বাড়ি যাব। তো মামা বললো যে একটা জায়গা আছে এই বুদ্ধ টেম্পলটা, এখানে অনেক ট্যুরিস্ট আসে দেখতে। তো আমরা ভাবলাম যে ঘুরেই আসা যাক, যখন ঘুরতেই এসছি আমরা। তো প্রথমে ভিতরে এন্ট্রি হয়ে সামনেখানে কিছু ছবি টবি নিলাম, যেগুলো তোমরা ইনস্টাগ্রাম ফেসবুকে পেয়ে যাবে। এখানে আমি প্রচুর ছবি তুলেছি, যেগুলো আমি ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করব কিছুদিন পরই। তো সেগুলো তোমরা দেখতে পাবে ওখানে। ইনস্টাগ্রাম লিঙ্ক হচ্ছে নির্জলা হাজরা, ফেসবুক লিঙ্ক হচ্ছে নির্জলা 12। ওখানে প্লিজ তোমরা ফলো করতে পারো। আর চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। দার্জিলিং কদিন পর এখান থেকে যাব দিদুনের সাথে, তো ওখানকার ব্লগ অবশ্যই আসবে আমার চ্যানেলে। তোমরা যেগুলো মিস করে দিবে চ্যানেলে সাবস্ক্রাইব না করে। এই যে দেখতে পাচ্ছ বুদ্ধ টেম্পলের চারি সাইডে এরকম রোলিংয়ের কি বলে এটা জানি না, বাট এটা আমি ফার্স্ট টাইম নিজের চোখে দেখলাম। অনেক ছবিতে, অনেক কিছু রিলসে দেখেছিলাম এগুলো, এটা ফার্স্ট টাইম আমি দেখলাম। তো আমি এটাতে প্রচুর রিলস বানিয়েছি, যেটা ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে তোমরা। তো আমার খুব ভাল লাগছে এই জায়গাটা। তোমাদের কেমন লাগছে এই বুদ্ধা টেম্পলটা তোমরা কিন্তু কমেন্টে জানিও অবশ্যই। তারপর ভিতরে বুদ্ধা টেম্পলের ভিতরে এন্ট্রি হলাম, যেখানে ঠাকুরটা ভীষণ সুন্দর ছিল। আমি দেখে লিটারালি মুগ্ধ হয়ে গেছিলাম। তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ক্যামেরা অ্যালাউ ছিল না ভিতরে, তার জন্যে। তারপর আমাদের গোটাটা ঘোরা কমপ্লিট হয়ে যায়, তো এখান থেকে বেরিয়ে যাই। ভীষণ ভাল লাগে জায়গাটা আমাদের। তোমাদের কেমন লাগলো আবারও বলছি, কমেন্টে জানিও। বুদ্ধা টেম্পল থেকে বেরিয়ে পাশে একটা কাকু ওয়াই মাখা বিক্রি করছিল, ওখান থেকে ওয়াই মাখা একটা নিই, যেটা খেতে ভীষণই সুন্দর ছিল। ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভীষণ ইয়ামি ছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা বলি তোমাদেরকে, ওই বুদ্ধ টেম্পল থেকে বেরিয়ে আমরা একটা রাস্তা নিয়েছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমরা ভাবলাম যে হাঁটাটাও হবে বিকালবেলায়। আর এখানে একটা মোমোর দোকান আছে বলে, ওই দোকানটা একটু খাবো বলে, মোমো টেস্ট করব বলে, এখানকার পাহাড়ি মোমো
সেজন্য আরও টুকটুকিটা ধরে গেলাম না, তার জন্য এখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছি। তো ওখানে গিয়ে মোমো ট্রাই করে ব্লগটা এন্ড করব। তো চলো মোমোর ওখানটায় গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি কেমন টেস্ট বা কী। এখানে পাহাড়ি পিছনটায় পাহাড় আছে, দেখো এই যে এখানে বুঝতে পারবা পাহাড়টা চোখ দিয়ে দেখা যাচ্ছে, বাট ফোনে নিচ্ছে না। পাহাড়টা খুব সুন্দর লাগছে, গোটাটা মাঠ আর সামনে দুটো নদী পরপর পের হলাম, পাটা গুটিয়ে জুতো মুতো তুলে ভাল লাগলো বেশ। এখানকার এক্সপিরিয়েন্সই আলাদা, তোমাদেরকে কি বলবো। গল্প করতে করতে হাঁটা পথ হচ্ছে আমাদের, এখানে প্রচুর গল্প করছি। এখানে মাসি আছে, এখানে মা দিদুন আছে, মামা, এই যে ভাই। আর আগে আয়, কিছু হবে না, আয় আগে। আমি বললাম এদিকে আয়, তো ওদিকে গেলাম। আয় 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 আয়। এগুলো ছোট ছোট নদী, এখানে পুরোটাই নদী। তো জল শুকিয়ে গেছে আর সামনে নদী আছে, গোটাটাই নদী। আর পিছনে বড় বড় পাহাড়, ওই যে ওই যে ওই যে ওইদিকে বুঝতে পারবে, এই দেখো পাহাড়গুলো। আর এটা গোটাটাই নদী। আর এই যে হাতে জুতো করে নদী পার হচ্ছি, এই নদীগুলো টাইমে মনে হয় যে জল টল শুকিয়ে যায়, তার জন্য এতটা জল কমে যায়। তারপর হাঁটা পথে একটু পৌঁছে যায় I-24 মোমোতে। এখানে বলে মোমো বলে ভীষণ সুন্দর, ইয়ামি টেস্টি খেতে বলে। আর জায়গাটা ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। আর কি খাচ্ছি না খাচ্ছি তোমরা এরপর দেখতেই পাবে, চলো দেখতে থাকো তোমরা। খেলে থুপা থুপা, এই ডিম টিম দিয়েছে টপিংয়ে, একটু নাড়িয়ে দেখো তোমার। আর তারই সাথে অর্ডার করি মোমো 3 প্লেট, যেটা এখানকার পাহাড়ি টেস্ট আলাদা, ইয়ামি হেভি সুপার ডুপার হিট লাগছিলো আমার খেতে। তারপর এই যে ফার্স্ট টাইম ট্রাই করলাম থুপা, যেটাও আমার ভীষণ ভালো লাগলো। তো এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে। ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে একদম ভুলো না তোমরা। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। দার্জিলিংয়ের ব্লগ খুব চট জলদি আসছে চ্যানেলকে সাবস্ক্রাইব এক্ষুনি করে না। তো টাটা।